রুডিয়ার্ড কিপলিং এর লেখা জঙ্গল বুক গল্পের মোগলির কথা আমরা সবাই জানি। হ্যাঁ, সেই ছোট্ট ছেলেটা যে বন্য পশু পাখিদের মাঝে গভীর জঙ্গলে বড় হয়েছিল। তবে আজ কোনো কাল্পনিক গল্পের মোগলি নয়, বরং আজ আমি আপনাদের বলবো বাস্তব জীবনের এক মোগলির কথা, যিনি দীর্ঘ 27 বছর লোকচক্ষুর অন্তরালে একাই কাটিয়েছিলেন আমেরিকার মেইন অঙ্গরাজ্যের গভীর জঙ্গলে। ঠিকই শুনলেন, 1 বা 2 বছর নয়, একটানা 27 বছর এই মানুষটি জীবন কাটিয়েছিলেন জঙ্গলে। থেকেছিলেন পশু পাখিদের সঙ্গে, আর তাদের সাথে মিলে খেয়েছিলেন খাবার এবং হয়ে উঠেছিলেন রিয়েল লাইফের মোগলি। জঙ্গলে জীবনে 27 বছর কাটানো এই রিয়েল লাইফ মোগলির নাম ক্রিস্টোফার থমাস নাইট। চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই মানুষটার জীবনের অদ্ভুত গল্পটাই বিস্তারিত। সালটা 1986। ক্রিস্টোফারের বয়স তখন মাত্র 20 বছর। সেই সময় ক্রিস্টোফার হঠাৎ করেই এক অদ্ভুত সিদ্ধান্ত নেন। নিজের গাড়িটা এক জায়গায় রেখে সামান্য কিছু ক্যাম্পিং সরঞ্জাম নিয়ে তিনি জঙ্গলের দিকে হাঁটা শুরু করেন। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না, ছিল শুধু একটাই ইচ্ছে, মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা। এরপর টানা 27 বছর তিনি আর লোকালয়ে ফেরেননি। জঙ্গলে যাওয়ার আগে ক্রিস্টোফার ম্যাসাচুসেটসে বাড়ি ও গাড়ির অ্যালার্ম সিস্টেম বসানোর কাজ করতেন। বাইরে থেকে তার জীবন সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু ভিতরে ভিতরে তিনি এক ধরনের গভীর একাকিত্ব অনুভব করতেন। একদিন হঠাৎই তিনি কাজ ছেড়ে নিখোঁজ হয়ে যান। পরে জঙ্গল থেকে ফিরে আসার পর যখন তাকে জিজ্ঞেস করা হয় কেন তিনি কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিলেন, তিনি খুব সহজভাবেই বলেন, আমার বলার মতো কেউ ছিল না, আমার কোনো বন্ধু ছিল না, সহকর্মীদের প্রতিও আগ্রহ ছিল না। এই নিঃসঙ্গতার অনুভূতি তাকে সভ্যতা থেকে দূরে গভীর জঙ্গলের পথে ঠেলে দেয়। ক্রিস্টোফার মেইনের নর্থ পন্ড এলাকার এক দুর্গম বনে নিজের লুকিয়ে থাকার জায়গা তৈরি করেন। বিশাল পাথর আর ঘন গাছের আড়ালে তার তাঁবু এমনভাবে লুকোনো ছিল যে সহজে কেউ খুঁজে পেত না। এমনকি ওপর দিয়ে হেলিকপ্টার গেলেও তাকে দেখা প্রায় অসম্ভব ছিল। তবে জঙ্গলের জীবন মোটেও সহজ ছিল না। তাপমাত্রা প্রায়ই হিমাঙ্কের নিচে নেমে যেত, কিন্তু ধোঁয়া দেখে যেন কেউ তাকে খুঁজে না পায়, তাই তিনি কখনো আগুন জ্বালাতেন না। আরো অবাক করার বিষয় হলো, এই দীর্ঘ 27 বছরে তিনি একবারের জন্য মানুষের সঙ্গে কথা বলেননি। পুরো সময়টা তিনি কাটিয়েছেন একেবারে নির্জনে, নীরবতায়। এমনকি জঙ্গলের আশপাশে যারা স্থানীয় বাসিন্দা থাকতেন তাদের সঙ্গেও ক্রিস্টোফার কথা বলতেন না। সে কারণে স্থানীয়রা তাকে ডাকতো দ্য ঘোস্ট অব দ্য উডস বা বনের ভূত নামে। তবে গভীর জঙ্গলে একা বেঁচে থাকার জন্য খাবার, পোশাক আর প্রয়োজনীয় জিনিসের দরকার তো পড়তই। তাই সেই প্রয়োজন মেটাতেই ক্রিস্টোফার বেছে নেন চুরির পথ। আশপাশের বাড়িগুলো থেকে তিনি খাবার, কাপড়, ব্যাটারি, বই, এমনকি প্রোপেন গ্যাস সিলিন্ডার পর্যন্ত চুরি করতেন। জানা যায় প্রায় 27 বছরের সেই জীবনে তিনি 1000-এরও বেশি চুরির ঘটনা ঘটিয়েছিলেন। তবে তার চুরির ধরন ছিল একেবারে অবাক করার মতো। তিনি সাধারণত দরজা বা তালা ভেঙে ঢুকতেন না, বরং নিজের বিভিন্ন কৌশল ব্যবহার করে নিঃশব্দে ঘরের ভিতর প্রবেশ করতেন। তার থেকেও বড় বিষয়টা হলো, প্রয়োজনীয় জিনিস নেওয়ার পর সবকিছুই তিনি এমনভাবে গুছিয়ে রেখে যেতেন যে বাড়ির মালিকরা অনেক সময় বুঝতেই পারতেন না কেউ তাদের ঘরে ঢুকেছিল। তারা শুধু খেয়াল করতেন কিছু জিনিস রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। ধীরে ধীরে এই অদ্ভুত চুরির ঘটনা পুরো এলাকায় এক রহস্যময় আতঙ্কের জন্ম দেয়। অবশেষে 2013 সালের এপ্রিলে ক্রিস্টোফারের এই গোপন জীবনের অবসান ঘটে। দীর্ঘদিনের চুরিতে বিরক্ত হয়ে টেরি হিউজ নামের এক ব্যক্তি নিজের ক্যাম্পের রান্নাঘরে মোশন সেন্সর ও অ্যালার্ম বসান। এক রাতে খাবার নিতে গিয়ে সেই ফাঁদেই ধরা পড়ে যান ক্রিস্টোফার। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার আসল পরিচয় প্রকাশ পেলে সবাই বিস্মিত হয়ে যায়। পরে চুরির দায়ে তাকে কয়েক মাস কারাভোগও করতে হয় এবং পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নিতে হয়। ক্রিস্টোফার নাইটের এই অবিশ্বাস্য জীবন নিয়ে সাংবাদিক মাইকেল ফিঙ্কেল দ্য স্ট্রেঞ্জার ইন দ্য উডস নামে একটা বই লেখেন, যা বিশ্বজুড়ে পরিচিতি পায়। তবে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আজকের দিনে আমরা সবাই একটু ব্যক্তিগত সময় বা প্রাইভেসি চাই ঠিকই, কিন্তু বাস্তবে সোশ্যাল মিডিয়া, ফোনের নোটিফিকেশন কিংবা মানুষের সঙ্গে যোগাযোগ ছাড়া একটা দিনও কল্পনা করা অনেকের জন্যই কঠিন। সেখানেই ক্রিস্টোফার নাইট কোনো স্মার্টফোন, ইন্টারনেট, এমনকি কথা বলার একজন মানুষ ছাড়াই বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন সম্পূর্ণ একা। আজ আমরা হয়তো নিজেদের ছোট্ট জগতে 4 দেওয়ালের ভিতরে কিছুটা একা থাকতে পছন্দ করি, কিন্তু ক্রিস্টোফার যেন একাকিত্বের মানেটাকেই অন্যভাবে দেখিয়েছেন। আমেরিকার এই রিয়েল লাইফ মোগলির ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।